فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال দুনিয়ার অন্য সব কিছু উন্নতি, দুনিয়ার সমস্ত জৌলুস, দুনিয়ার সমস্ত চাকচিক্য, এগুলো হলো ক্ষণস্থায়ী। আর আসমানি ওহীর ইলম, কোরআনের ইলম, এটা হলো চিরস্থায়ী। এটা দুনিয়াতেও মানুষের কাজে আসে, আখিরাতেও মানুষের কাজে আসবে। কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের একজন মানুষকে ঘোষণা করবেন, বলবেন ইউকালু লিহামিলিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে হামিলে কুরআন, যারা কোরআনের ধারক ছিল, পক্ষে আল্লাহর কোরআনের ইলমকে ধারণ করেছিল, তোমরা আল্লাহর কোরআন পড়তে থাকো, জান্নাতের উপরের দিকে তুমি চড়তে থাকো। তুমি একটা একটা করে আয়াত পড়বা, জান্নাতের উপরের দিকে চড়তে থাকবা। যে যত বেশি আল্লাহর কোরআনের আয়াত পড়তে পারবে, জান্নাতের তত উঁচু মর্যাদা সে অভিষিক্ত হবে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হবে, সেই পর্যন্ত গিয়ে তোমার উন্নতিও স্টপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। অনেক মানুষ আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করতে চায়, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে হীনমন্য করে দিতে চায়, আমাদেরকে বুঝাইতে চায় যে তোমাদের এই শুধু ইলমে দ্বীন নিয়ে পড়ে থাকা ঠিক হবে না, তোমরা এই ইলমে দ্বীন বাদ দিয়ে দুনিয়ার অন্যান্য চাকচিক্যের দিকে আসো, তোমরা এটা করো ওটা করো, নানা জাতীয় কথাবার্তা বলে এই উম্মতের পিলারগুলো যারা দাঁড়িয়ে আছে এমন জায়গায়, যারা উম্মতের সংরক্ষণাবেক্ষণের ভিতকে এমন জায়গায় মজবুত করে রেখেছে, এই জামাতকে, এই সম্প্রদায়কে আপন জায়গা থেকে বিচ্যুত করে তারা উম্মতকে ধ্বংস করতে চায়। এই পিলারকে যদি আপনি কোরআনের এখানে খারাপ এসেছে, তুই খান দেয় অনেক দরজা দে। পিলারকে যদি বলেন তুই দরজার কাম কর, পিলারকে যদি বলেন তুমি আপন জায়গা থেকে সরে গিয়ে জানালার কাজ করো, পিলারকে যদি বলেন তুমি আপন জায়গা থেকে সরে গিয়ে দেয়ালের কাজ করো, তাহলে বলেন পিলার যদি আপন জায়গা থেকে সরে যায় তাহলে বিল্ডিং এবং ভবনের অস্তিত্ব টিকে থাকবে? এই জন্য কারো কোনো কান কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, কারো কোনো কান কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দৃষ্টান্ত দিয়ে একটা কথা বলতেন। দেখেন, সমাজে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, আমি কোন শিক্ষা ব্যবস্থাকে খারাপ বলছি না। শিক্ষা, জ্ঞান, এই জ্ঞান যেটাই হোক, জ্ঞানের চর্চাকে ইসলাম উৎসাহিত করেছে, জ্ঞানের চর্চাকে মুসলমানরা উৎসাহিত করেছে। মুসলমানদের ইতিহাস থেকে সেটাই পাওয়া যায়। জ্ঞান যেটাই হোক, দুনিয়ার পার্থিব জ্ঞান হোক, কোরআন হাদিসের জ্ঞান হোক, উন্নতির জ্ঞান হোক, বিজ্ঞানের জ্ঞান হোক, সমস্ত জ্ঞানের চর্চাকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা হয়। তবে কথা হলো যে দেখেন, এই যে বিভিন্ন রাস্তার পাশে চায়ের দোকান থাকে না, চা দোকান, এই সমস্ত চায়ের দোকানে চা যেরকম বিক্রি হয়, রং চা বিক্রি হয়, র চা বলেন, কেউ রং চা বলেন, দুধ চা বিক্রি হয়, আবার দুধ বিক্রি হয়। কি বিক্রি হয়? দুধ বিক্রি হয় না? অনেক দোকান আছে সেখানে গরুর দুধ বিক্রি হয়, কাপ ভরে ভরে দেয়। গরুর দুধ দুইভাবে বিক্রি হয়, একটাকে বলে পিওর দুধ, আপনি বলে মিক্সার। আপনারা দেখছেন কেউ মিক্সার কারে বন্ধ? এক কাপের আধা কাপ পানি, আধা কাপ দুধ। তো পানি আর দুধ মিলিয়ে দিলে মনে হয় দুধের মতোই, কিন্তু ওটা আসলে দুধ তবে মিক্সার। বলেন তো, এক কাপ পিওর দুধের দাম আর এক কাপ মিক্সারের দাম এক সমান নাকি এক কাপ মিক্সারের চেয়ে এক কাপ দুধের দাম ডবল? দুধের দাম ডবল না? মিক্সারের দাম হলো সিঙ্গেল। তো যেই জায়গায় কোরআন এবং হাদিসের পিওর শিক্ষা আছে, ওটা পিওর এক কাপ দুধ। আর যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষার সাথে সাথে অর্ধেক সময় বা বেশিরভাগ সময় অন্য শিক্ষা খেয়ে যায়, ওটাও খারাপ না, ভালোই, তবে মিক্সার।
বলেন মিক্সারের দাম আর পিওর দুধের দাম যদি আপনার দেশে একরকম হয় তাহলে আমার বলার কিছু নেই। আচ্ছা বলেন মিক্সার কি খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিস। মিক্সার খাইলেও শরীরের উন্নতি হবে, শরীরের শক্তি হবে, মজা লাগবে, সবই তো ঠিক আছে। মিক্সার তো কিন্তু খারাপ জিনিস না, কিন্তু মিক্সার কোনোদিন দুধের সমান হতে পারে? মিক্সার যেরকম দুধের সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে আমার এই বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এই দেশে পিওর কোরআন এবং হাদিসের যে পিওর দুধের যে শিক্ষা, ওই শিক্ষা এই জমিনে একমাত্র কওমি মাদ্রাসাগুলোতে আছে। অন্য সব শিক্ষাই আছে ভালো, কোনোটারই বদনাম নেই, কোনোটা রং চা, কোনোটা দুধ চা, কোনোটা মিক্সা। বলবেন হুজুর কোনটা রং চা, কোনটা দুধ চা, কোনটা মিক্সা? বাংলাদেশে ধরে নেন এই যে যত আর্টসের গ্রুপের যত পড়াশোনা আছে, স্কুল থেকে নিয়ে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্টসের গ্রুপ তো বুঝেন, কলা বিভাগ, এই সব রং চা। আর সায়েন্সের যত পড়া আছে এবং কমার্স, সায়েন্স আর কমার্স এরাই হলো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পড়াশোনা উন্নত, এগুলো সব দুধ চা। আর আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা আছে পুরোটাই হলো মিক্সার। আর কওমি মাদ্রাসা শিক্ষা যেটা আছে এটা হলো পিওর দুধ চা, দুধ, এটা পিওর দুধ। সবটারই দরকার আছে, সবটারই প্রয়োজন, সবটারই কাস্টমার আছে, সবটাই মানুষকে তৃপ্তি দেয়। তবে এবার আপনারা বাছ বিচার করে নেবেন যে কোনটার মজা, কোনটার মূল্য কত। এই কথাগুলি আজ কেন বললাম? এই কথাগুলো এজন্য আমাদেরকে বলতে হচ্ছে, কারণ কওমি মাদ্রাসা কোরআন হাদিস ভিত্তিক এই যে পিওর শিক্ষাটা, যেই শিক্ষাটা আমার বিবেচনায়, আমাদের গবেষণা মতে উম্মতের অস্তিত্বের জন্য ভিত্তি এবং পিলারের মতো, কিছু মানুষ দেয়াল আর বাহিরের এই ডেকোরেশনের সাজসজ্জায় মুগ্ধ হয়ে তারা পিলারের গুরুত্বকে অস্বীকার করার চেষ্টা করে। তারা বলে যে বিল্ডিং এর এত পিলারের দরকার নাই, পিলার তো দেখা যায় না, এত পিলার দরকার কি, পিলার এত মজবুত করার দরকার কি, আসো আমরা পিলার সরায় দিয়ে খালি দেয়াল দেই, দরজা বানাই, জানলা বানাই। তারা আত্মঘাতী চিন্তা করে, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আজ বাংলাদেশে 18 কোটি মুসলমান, এই 18 কোটি মুসলমানের সহি দ্বীনি রাহনুমাইয়ের জন্য, সঠিক তাদেরকে ধর্মীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের সঠিক মাসআলা বয়ান করার জন্য, কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবার জন্য 4 থেকে 5 লক্ষ মসজিদে সহি ইমাম এবং খতিব উপহার দেওয়ার জন্য বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, একটা কওমি মাদ্রাসা হয়তো অনেক বড় মাদ্রাসা না, এটা হরিণধারা দারুল উলুম মাদ্রাসা, হয়তো সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থা এখানে নাই, কিন্তু এখানে আজকে আমরা 6টা বাচ্চার মাথায় পাগড়ি, দস্তানে ফজিলত প্রদান করেছি। কথা বলে ঠিক না বেঠিক? এই 6টা সন্তান তাদের পক্ষে আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে আত্মস্থ করেছে। আপনাদের সামনে আপনাদের ছোট ছোট বাচ্চারা, আপনি আমি মারা গেলে তারা একেবারে গোসল থেকে নিয়ে শুরু করে দাফন পর্যন্ত কিভাবে আল্লাহর নবীর হুকুম মোতাবেক, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কিভাবে আপনাকে গোসল দিবে, দাফন করাবে, জানাজা করবে, দাফন করবে, সমস্ত শিক্ষাগুলো 6, 7, 8 বছরের ছোট ছোট বাচ্চারা আত্মস্থ করে আপনাদের সামনে, হাজার হাজার মানুষের সামনে যে সাহসিকতা নিয়ে তারা প্রদর্শন করলো, এই শিক্ষা যদি বাংলাদেশে থেকে থাকে এই সকল মাদ্রাসাগুলোতে আছে। এই শিক্ষাটা এই উম্মতের জন্য, এই উম্মতের অস্তিত্বের জন্য পিলার এবং ভিত্তির মতো। খবরদার যারা এই ভিত্তির ব্যাপারে
গুরুত্বহীন মনে করে।